আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি আল্লাহর আশীর্বাদে মতো ভালোই আছি। তো আজকে দেখাবো একটি ছাদে কারেন্টের পাইপ ফেলানো হয়, সেই পাইপ ফেলানো দেখাবো আজকে আপনাদের। তো এই হচ্ছে বিল্ডিং এর প্রথমে সাথে সাথে এটা হচ্ছে সিঁড়ি উপরে যাওয়ার জন্য। তো এখন আমরা যে পাইপগুলো নিচে ঢোকানোর জন্য ভাঙা হচ্ছে, এই যে এটা এসির জন্য, এখানে জংশন বক্স সুইচ বোর্ডের জন্য ভাঙা হচ্ছে। এখানে আরেকটা জংশন বক্স আছে। এইভাবে এখন জংশন বক্স ভাঙা হচ্ছে। কিভাবে কি করা হয় সকল কিছু তুলে ধরবে ভিডিওর মাধ্যমে। ভিডিও না টেনে পুরো দেখে নিন কীভাবে করা হয়। এখানে এসডিবি বোর্ড বসবে। তো এটা হচ্ছে সিঁড়ি, নিচের সিঁড়ি ঢালাই দেওয়া আছে। এই সিঁড়িটা এখন ঢালাই দেয় না, এটা আজকে হবে। এটা হচ্ছে আমাদের ছাদ, এখানে আমরা কারেন্টের পাইপগুলো ফেলবো। তো এইটা হচ্ছে এলবো, যেগুলো বিল্ডিং ব্যবহার করা হয়। এই সে এলবোগুলো, এগুলো আমরা ইউজ করব ছাদের জন্য। এগুলো টেপ মেরে তারপরে ব্যবহার করব। এগুলোকে এখন টেপ মোড়ানো হচ্ছে। এই যে চারটা সাইড আছে, চার সাইডে আমরা পাইপগুলো ব্যবহার করব। যে জায়গা প্রয়োজন হয় এই সাইডে ব্যবহার করব, টেপ কেটে বা পরে। এইভাবে আমরা টেপগুলো মেরে নিচ্ছি, যাতে এই সাপ বাড়ানোর সময় এই সাপবাগুলো এর ভিতরে না ঢুকে যায়, এই জন্য টেপ পেঁচানো হচ্ছে এরকম করে। এটা হচ্ছে যে এলবোগুলো। এগুলো হচ্ছে পাইপ, এই পাইপগুলোই ছাদে দেওয়া হয় সাধারণত। এখানে দুই ধরনের পাইপ আমরা ইউজ করব, একটা হচ্ছে 16 নম্বর আর একটা হচ্ছে 22 নম্বর। 22 নম্বরটা মেন লাইনের জন্য, আর যে 16 নম্বরটা আছে এটা আমরা ইউজ করব লাইট, ফ্যান, এসি, বিভিন্ন পয়েন্ট আছে এই পয়েন্টের জন্য। সোজা করতেছি খুলে এই লাই। তো এখন আমরা লাইট ঢালার কাজ শুরু করে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের ডিবি বোর্ড থেকে আমরা প্রতিটা রুমে একটা করে পাইপ দিছি মেন লাইন দেওয়ার জন্য। এখান থেকে এইটা একটা, এই রুমের জংশন বক্স, এইটা এই সাইডে ওই রুমের আছে একটা, ওই রুমের আছে একটা। ডিবি বোর্ড থেকে পুরো একটা লাইন প্রতি রুমে দেওয়া আছে। তারপর এভাবে দেওয়া আছে। তারপর আমরা যে টেলিভিশনের যে লাইন আছে, ডিশ লাইন, ওটা এখানে উঠে রাখছি। প্রতি রুমে দেওয়া আছে একটা করে। এই রুমে দেওয়া আছে, এই রুমে দেওয়া আছে। তারপর যে সাপ্লাই লাইন আছে টয়লেটের, এটা আমরা এই রুমের বক্স থেকে দেবো, এটার লাইন, এটা টয়লেট, এটা এখন দেওয়া হচ্ছে। মাছগুলো পাইপগুলো ভরতেছে এই যে এখানে। এটা টয়লেটের, এটা টয়লেট না, এটা এই রুমের এসির, এই রুমের যে এসি আছে সেই এসির। ওইখান থেকে এই টয়লেটের মেন লাইন দেওয়া হবে।
এই সাইডে যে রুমটা আছে, এই ব্লকগুলো দেওয়া হয় সাধারণত তাতে ছাদের ওজন কম থাকার জন্য এই ব্লকগুলো দেওয়া হয়, তো অনেক বেশি ছাপ বানা লাগে, এই জন্য এই ব্লকগুলো দেওয়া হয়। অ্যালবাম মারার কাজ চলতেছে এইখানে। এটা হচ্ছে কিচেনের যে সকেটগুলো থাকে, এক্সট্রা সকেট, সেই সকেটের লাইন দেওয়া হচ্ছে এইভাবে, এই পাইপগুলো দেওয়া হচ্ছে এই সাইডে। এটা একটা রুম, এই যে অ্যালবোগুলো উপরে দেওয়া আছে, যেগুলো আমরা লাইট লাগাবো অনেক সময় জিপস করলে তারগুলো ঢুকাই দিই, সেই অ্যালবোগুলো। এখন আমরা এই যে রুমের যে জংশন বক্স আছে, সেই জংশন বক্সে যে পাইপগুলো নেওয়া হয়, এই যে জংশন বক্স পাইপগুলো নেওয়া হয়, এই জন্য এই যে এই রডের নিচ দিয়ে আমরা কিছু পাথর দিয়ে দিই, যাতে এই যে এই পাইপগুলো সহজে না ভেঙে যায়। এই জন্য আমরা এখন এই পাথরগুলো ব্যবহার করতেছি, এই পাথরগুলো ব্যবহার করতেছি এর নিচে দেওয়ার জন্য, যাতে সহজে এগুলো না ভেঙে যায়। তো আমাদের পাথরগুলো দেওয়া শেষ। এখন আমরা এই অ্যালবো থেকে এই অ্যালবো পর্যন্ত এই রডের নিচ দিয়ে পাইপগুলো দিয়ে দিয়েছি, এখান থেকে এই পর্যন্ত। এখন এটা এখানে যাবে, এইখান থেকে জংশন বক্সে। এটা হচ্ছে দুইটা অ্যালবো দেওয়া আছে, এটা হচ্ছে কিচেনের দুইটা ফ্যান দেওয়া আছে, এখানে একটা ওইখানে একটা। এটা ফ্যানের এইখান থেকে ওইখান থেকে জংশন বক্সে এইভাবে দেওয়া। ওই সাইডে আরও দুইটা আছে, এই সাইডে এই একটা ওই একটা, দুইটা এক হয়ে জংশন বক্সে যাবে, এইভাবে দেওয়ার কাজ চলতেছে এখন। এই যে আমরা যে পাথরগুলো দিয়েছি, এই পাথরগুলো দেওয়া কারণ এই যে এই লাইগুলো আছে, যাতে এগুলো ভেঙে না যায়, সাব্বার দেওয়ার সময় যাতে ভেঙে না যায়, এই জন্য দেওয়া আছে। এই যে এটা কাটা হচ্ছে মাপ নেওয়ার পর, তারপর আমরা এইখানে ছিদ্র করে ঢুকিয়ে দেবো। এরপর একটা তেলে কাটা মেরে দেবো, লোহা তার কাটা, যাতে এটা সাববাটার সময় না সরে যায়। বড় রুমের অ্যালবো দেওয়া আছে, রুমটা অনেক বড়, এই জন্য এই ব্লকগুলো দেওয়া, ছাদে অনেক পাতলা থাকে। এখানে এই যে অ্যালবো দেওয়া আছে, লাই দেওয়ার কাজ চলতেছে। এই সাইড দিয়ে এখানে জংশন বক্স, রুমের সুইচ বোর্ড, এখানে লাইট ঢুকানো হচ্ছে। ওকে, এটা হচ্ছে জংশন বক্স এই রুমের, এটা শেষ। এই যে পুরা সকল পাইপ দেওয়া শেষ। এটা কিচেন, এটা একটা রুম, এটা একটা চিপ, ওইটা একটা টয়লেট, এটা একটা রুম। এই রুমের এটা চিপ, ওইটা টয়লেট, এইখানে অ্যালবো দেওয়া আছে এভাবে। এরপর আমরা যে মিডিলে আমরা একটা করে ফ্যান রড দেবো, ফ্যান লাগানোর জন্য। এখানে একটা রড লাগা দেবো, প্রতি রুমের মাঝখানে একটা করে রড লাগাবো, ওইটার ওইখানে লাগাবো। তো এভাবেই একটি ছাদের পাইপ ফেলানো হয়। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।
এবং ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন। আসসালামু আলাইকুম।